একটি ছোট্ট গ্রামে বাস করত রবি নামের এক তরুণ, যিনি একেবারে নিরীহ এবং পরিশ্রমী। রবি তার পরিবারকে নিয়ে খুবই সাদাসিধে জীবন কাটাত। তার মা বাবা ছিলেন বৃদ্ধ এবং তার ছোট ভাই ছিল, সে স্কুলে পড়াশোনা করছিল। তাদের সংসারে তেমন কোনো সুখশান্তি ছিল না, তবে তারা ছিল একে অপরের পাশে। একদিন রবি বাজারে গিয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। সেখানে সে এক ধনী ব্যবসায়ী মিস করিমকে দেখল। করিম রবিকে জিজ্ঞাসা করল, সে কি করে সংসার চালায়? রবি বলল, আমাদের সংসার খুবই কষ্টে চলে, কিন্তু চেষ্টা করি ভালোভাবে বাঁচতে। মিস করিম রবিকে বলল, তুমি যদি কাজের চেয়ে বেশি চাইতে শুরু কর, তবে তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না। আমি তোমাকে কিছু টাকা দেব, তুমি বড় একটা ব্যবসা শুরু করো। রবি তখন ভাবল, এটা তো ভালো সুযোগ। করিম তখন বলল কথা, কিন্তু এটাই থাকলো। তাই বলে দুজন দুই দিকে চলে গেল। রবি করিমের কথা মতো করিমের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিল। একদিন তার মা তাকে বলল, বাবা, তোর ব্যবসা কেমন চলছে? কিছু তো বললি না। আমাদের সংসার তো উন্নতি হচ্ছে না, আমাদের দুঃখয় থেকে গেল, শান্তির দেখা পেলাম না। ছেলেটা বলল, মা, ব্যবসায় একেবারে খারাপ যাচ্ছে, ব্যবসায় কোনো উন্নতি নেই, আমি এখন কি করব? মা বলল, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। রবি রোজদিনের মতো দোকানে এসে বসল কিছু মালামাল বিক্রয়ের আশায়, কিন্তু তার দোকানে কোনো বেচাকেনা হয় না। সে মনে মনে ভাবতে লাগল, আমি কি করে সংসার চালাবো? ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, বাবা মায়ের ওষুধের টাকা আমি কোথায় পাব? আর সে বলল, আমার বুঝি সুখ আর হবে না। আজ রবি বাজারে না গিয়ে মাঠের দিকে যাচ্ছিল এবং তার দেখা হয়ে যায় করিমের সাথে। করিম তখন তাকে বলল, শুনছি তোমার ব্যবসা নাকি ভালো যাচ্ছে না। তখন রবি বলল, আমি আর এই ব্যবসা করব না, আমার দ্বারায় ব্যবসা হবে না। তখন করিম বলল, তাইলে আমার টাকা ফিরিয়ে দেবে 1 সপ্তাহের ভিতরে। তখন সে বেশ চিন্তিত হয়ে বলল, আমি এখন টাকা কোথায় পাব? করিম বলল, সেটা আমি জানি না, তুমি টাকা কোথায় পাবে? আমার টাকা দিতে হবে, তাই জানি। আচ্ছা, আমি আপনার টাকা দিয়ে দিব। তাই বলে চলে যায়। রবি তার মাকে সবকিছু খুলে বলে এবং বলে, মা, আমি এখন কি করব? তুমি একটা পথ খুঁজে দাও। রবির মা বলে, আমাদের মাঠে যে জমি আছে তাই সব বিক্রি করে দিয়ে করিম এর টাকা পরিশোধ করে দেয়। সে তার মায়ের কথা মতো সব জমি বিক্রি করে দিয়ে করিমের টাকা পরিশোধ করে সর্বহারা হয়ে বাড়ি ফিরছে। এই গল্প থেকে আমরা যা শিখেছি, বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলে রবির মতো সর্বহারা হয়ে যেতে হবে।